এই মাঝে কয়দিন হাইলাকান্দির বহু ভাই আইন আমার বিদেশের জমিনও মারা গেছেন আফসোস লাগে ভাই মা বাবায় কোনো জাদুরে মায় বিদেশ দেননি সাধারণ স্কুলের বোর্ডিংও দিতে মা বাবা চিন্তা করে আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম যে জাদুর আই বালিশ তনে মাথা ভরি যায় কমল হরি যায় ঠান্ডা খাইব আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম ই মায় 1 মাস 1.5 মাস পরিমাণ মার ঘুম লাগতো না রাইতো যা গইবা চিন্তা করবা আমার জাদুরে ঠান্ডা খা ই মায় জাদুরে মেঘালয়ের জমিনও দিতা নাই বাইরে মেঘালয়ের জমিনও বহু মানুষ আমরা এলাকার মারা গেছেন না খয়লার কুয়ারিত মানুষ নিচে হামাইয়া তলে দি যাই না আমি নিজে একবার মেঘালয়ে গেছি হইলাম গিয়া দেখি আই মানুষ খালি মেঘালয়ে যায় মানুষ অত পয়সা রুজি করে বলইন মানুষ হইন না নিজে পয়সার আগুন আল্লাহ মেঘালয় শোনা দিলেইছে আমি কইলাম আমি একদিন গেছি মেঘালয় গিয়া দেখছি ভাই দুঃখ লাগছে ওগুর নাম কিতা হন কুয়ারি না ওলাকে কাটিং না কিতা ওগু ভাই আপনার ওলা মহিলা খান আছে না আমি 107 চলিলাম আমার বাদে বুধবাইছি শরীরে কাফে আমি লগে একজন আসলা হয়েছে আমার ধরো আমি আর লামতাম না লামলে উঠিতাম পারতাম কারণ আমার তো ডর লাগছে বাইরে জোয়ান আজ মার জানে হইব নি যে আমার জাদুরি আমি কুয়ারিত ফাটাই বহু ভাই আইন তাল ভরিয়া মেঘালয়ের জমিনও মারা গেছে আল্লাহ যত মানুষ ইলা মারা গেছে তুমি তারারে শাহাদতি মর্যাদা দান করো শোনায় হোক আল্লাহুম্মা বহু ভাই আইন হায়দ্রাবাদের জমিনও মারা যায় বেঙ্গালুরু মারা যায় মুম্বাই মারা যায় শেষ সময় মৌলার যদি হুকুম হয় ফয়সা করে থাকে আল্লাহর হুকুম হইলে আওলাদর লাশ কাডন বন্দি মা বাবার সামনে আনা হয় আইন আর দুর্বল মানুষ যদি কেউ তখন তাইলে পয়সা নাই খাম হয় না মায় বাড়িত খান্দন বাবায় জমিনও খান্দন জাদুর সেই জমিনও জাদুর দাফন সারা জীবন মা যতদিন বাঁচিবা মায় জমিনও খান্তি বাবু বারে মারে খাবাই ভালো লাগে বাবারে খাবাই ভালো লাগে মুম্বাই জমিনও গেলে বাবা জীবনের শেষ দেখা বিদায় দিছিলাম আর দেখলাম না মৌলার হুকুম হইলে কিয়ামতের ময়দানে তোমার দেখ এর কারণে ভাই জমিন দোয়া করিও বাইরে জোয়াল আল্লাহ দরবারে দোয়া করি ভাই আল্লাহ একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া ছাড়িয়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া আমি জমিন তুলে যাবার লাগবে ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আমারে যখন মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও সারায় গো আমি শাহাদতি মরণ চাইতা বাইরে মানুষ জমিন বেমার পড়িয়া মরণ চাইলানি বেমার পড়ার পরে জমিন মানুষে মরণ ডাকে আয় আল্লাহ আমি জমিনে এমন বেমার পড়লাম তোমার আজরাইল খানো আমারে দেও আমি জমিন ধরে বিদায় নিতাম মানুষ মুসিবত পড়ার পরে জমিন মরণ চাইলানি মানুষ বিপদ পড়ার পরে মানুষের মন দুর্বল হয় মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়িয়ে দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আজরাইল খানো আমার কাছে দেও আমি মরি যাইতাম না রে ইলা মরণ চাইলা গুনাহগার হই ভাই আর যদি মরণ হইতে চাও নবীজিয়ে জমিন দোয়া শিখাইছ বার করিয়া চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় জমিন দোয়া করতাম আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি وتوفني إذا كانت الوفاة خيرا لي رسول الله دعا করতে আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার জীবন আমার হায়াত আপনি বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি আয় আল্লাহ আমার জীবন যদি বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দিও ওলা দোয়া কথা করম আইদার মানেন কইব ওলা মুসিবত বুঝা ওলা দোয়া করতাম মানছে এগুলো এক্সট্রা প্রিমিয়াম বুঝাইছে ইচ্ছা না হইলে কামায় এর কারণে মরণ রে জমিনও ফাইতে হইলে ওলা চাইতায় বুঝাইছে আমার বুজুর্গের মানুষ মারা যায়নি বিদেশও মারা যাইনি
কোনো মানুষের হায়াত থাকতে বন্দার মরণ হয় না, হয়নি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইন বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বাইরে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। বার করে আসাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। ও কিতাবের মাঝে দেখলাম মানুষ যখন জমিন তলে মারা যায়, আজরাইল আলাইহিস সালাম আবার আগে আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়ে যায়। কয়জন? ৬০ জন। একজনে আইয়া জানাইবা, ও বান্দা তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার রিজেকের জিম্মাদার আমারে বানাইছিলাম। আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ তামাম পৃথিবী ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন কোনো একটা দানা আমি পাইলাম না। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করিলাও, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। এই সময় বান্দা বেজার, বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মা বাবা যদি জমিন থাকো, সন্তানের দ্বারা বই রইল, মায়ে জমিন মুখে দিছায়, বাবায় মুখে দিছায়, আফসোস রইল যাতে বলি তুমি মারা যারায়। আমি বাবাই জমিন বড় আশা করছিলাম, আমি মারা যাবার পরে জমিন আমারে গোসল দেওয়াই ভাই, আমারে কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করে নিয়ে কবর আমারে দাফন করিয়াই ভাই। ও বাবা রে, আমি বাবারে তুই জমিন তলে মারা গেলাই, আমি বাবাই তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। ওই না দিলাম, বাবা মারা যাওয়ার আগে সন্তান জমিনও মারা যায়। আরেকজন ফেরেশতায় জানাইবা, ও বান্দা তুমি জমিনও পানি খাইতাই, এই পানির জিম্মাদার আল্লাহ আমারে ফেরেশতা পাঠাইছেন, তোমার পানির দায়িত্ব আমি ছিলাম। সারা পৃথিবীর নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘুরিলাম, বন্দা তোমার খাওয়াইবার মতন একটা ফোঁটা পানি আমি পাইলাম না। তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। বন্দা ডরাই যাইব না, ৬০ জনে কইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইল পরিচয় পাইবে না, বন্দা জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত ৯টার সময় আমার হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি ডামছড়া আমার ঘর তুমি আইলাই, কোনো পারমিশন নাই। ও বন্দা জীবনে তোমারে আমি এই হাইলাকান্দি জেলার মধ্যে তোমারে দেখলাম না, তুমি খেয়াইলাই। ফায়াকুলুন নাফসু মান আনতা, তোমার পরিচয়টা দেও। বাবা তোরে দো, আমার লগে তোমার কি দরকার আমারে কইলা, আমার লগে তোমার কোন খাম আমারে কইলাও, তুমি যে আইলাই আমার গরু আইয়া হামাইলাই। হযরতে আজরাইলে জানাইবা, ও বান্দা আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই,
আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমেরিকার লন্ডনের ফ্রান্সের ইতালির কোনো মানুষ নাই। বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন একজন আপনার সামনে আইলাম, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বন্দায় যেমনে দেখবো আজরাইল আমার সামনে আইছে, আল্লাহর বন্দায় জানোর ডরে মুখটা আলোর ভাই ফিরাইব। হযরতে আজরাইল ভাই যাইবা, বন্দায় মুখ ওদিকে ফিরাইব, শর্ত বার্ত নাই রে, বন্দায় ডরে বাইরে মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আবার ঘরে বন্দায় জমিন ডরাই। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা ডরাইও না, আল্লাহ জি আখরাজা কামিলাত দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই দাম ছড়ার জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইব। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে মারা যাইবাই। তোমার সন্তান আদি যারা আছে, তোমার আওলাদ দখল জমিনের মধ্যে তিম বনি যাইবা। ও জাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি মারা যাইবাই, আমি আজরাইলে তোমার জান কবজ করিয়া নিমু। তোমার বিবি যাই না ছয়, এই বিবি জমিন বিধবা হইবা, আমার নাম হইল হযরতে আজরাইল। এটা যদি মানুষে বুঝিলাইতে মানুষে গুনাহ করবো নি, বলছে মানুষে মাইর করবো নি। আই দনের লাগি বাইরে বাইর খোল্লা উড়াইলাই, বাইরে দন দন জমিনও রইব, জমিনও মাল রইব, টেকা রইব, পয়সা রইব। ভাই মারা যাইবাই, মারা যাবার লোকে তোমার লোকে কবর টেকা যাইত নাই, পয়সা যাইত নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, তোমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, বিবি যাইতা নাই। ও বাইরে তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। মৌতর কষ্ট কেমন হইব ভাই? মৌতর কষ্ট আছে না? হযরতে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন, ও আয় আল্লাহ, আমি অনুরোধ করি আর তোমার নবী ইদ্রিসের সঙ্গে আমি মুলাকাত করতাম। লম্বা ঘটনা। আইলা মুলাকাত হইল ইদ্রিস আলাইহিস সালামে, সারাদিন রোজা ধরতা, দর্জিগিরি করতা, রাইত আল্লাহ আল্লাহ করতা। ইফতারের সময় আল্লাহর পক্ষ তনে আপনার ইফতার খানি আইতো, কওনা সুবহানাল্লাহ। তাই নাই মুসাফির হিসাবে। আবার বাদে ইফতারের সময় ইদ্রিস আলাইহিস সালাম কইছেন ইফতার করে লাগবা, বলে জি না, আপনি ঘরে ফিরিস্তা খাইননি কোনটা না, ওলা 1-2 দিন হয়েছে। এর বাদে কইছেন আপনি আকু আমার ও এলাকাত ওটা খেত খামার ওটা সারা দেখবা, বন্ধুত্ব স্থাপন হয়েছে। যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের লগে যাই নেই বন্ধু যাই, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আবু কিন্তু তাই বুঝাইছিল না আজরাইল। আচ্ছা আমি যদি কই হলো 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মুলাকাত করতা জানাইছেন, বইবাই খে বইবাই হাত তুলো চাই মানুষ না, আমি তো ভাই দৌড় দিব, কারণ মৌতর ডর সারাটাই আছে, আছে নাই? হয় ভাই, এক বেটির নাতি বেমার আসলা, জমিনের কোনো দোয়াইয়ে খামায় না, কোনো তবিবে খামায় না, কোনো ডাক্তারে খামায় না। দাদির নাতির লগে ওলা মায়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, যদি আমার নাতির হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়ে আমার নাতির হায়াতে বাড়াই দে। মায়ায় দোয়া করছ। বাদর দিন রাত বাঙ্গারুঙ্গা ঘর আসলো, ছাগলে গো বার হয়েছে বাবা, 1.5 হাত লম্বায় কই পরবর্তী লাগা, আর ছাগল আইয়া উন্দালো হামাইছে, হামাইও হয়েছে আপনার বুয়াম লবণ, হারাইছে কন্যা খেসের বাবা ইন্ডাস্ট্রি, লবণ খাইয়া যে বার করতো হামাই গেছে নানি, যারা মারছে আর মেলামাইনর আছে নানি বুইয়া, খালি গুড়ুম গুড়ুম করে। দাদির হাতটা ঘুম ভাঙ্গিছে, মনে করছেন খাইল দোয়া করছি আমার নাতির হায়াত বাড়াও, আমারে নেও গিয়া। রাই 1:30টার সময় মনে হয় আজরাইল আইছে, ও ওইদরা ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক।
ও বুঝো মায়া ভাই মৌ সারার লগে ডর আছে না, মৌথর ডর সারা টাইম আছে। কইছেন ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক করো, নাতিয়ে করো, দাদি কিচ্ছা আঁকো, বলে মাতিস না ঘুমা। কারণ মরস্তে তুই মর কিতা করবো, দোয়াই দাই কোনটায় খামার নাই। বাদে উঠিয়া দেখা গেল আজরাইল তো আর হরই না, কত সময় তো নয় ঢিলাকার করতে না। ও খলে খলে উকিদি চাইয়া দেখলা বড় খালা সাগি আসলি, ও ফাঁকিরে খালি দড়ুম দড়ুম করি করি ধর। আমি আরো নাতির গেছে ভাত হইলাম ইলা। ওই কোনো সময় কুকুরের মুখো, কুকুরেও কোনো সময় বুয়াম মুখো হারাই দেয়, হারাইলেন। আমি আয়না লইয়া যাইতে হলাম, মাঝে 2 দিন দেখছে, বড় দুঃখ লাগছে। একটা হিয়াল মনে হয় কিতা খাবাত লাগলো, চকলেটর বুয়াম মুখো হারাই দিছে, আর ও ফাঁকিরে খালি দৌড়। আগর দিন দেখছি, দেখার বাদে দেখলাম বেজাগাত ইসন চলার মাঝে তো ইনো হিয়ালোর মেহনত করি লাভ নাই, মুলাকাত হইবা চাপ দিয়া যাও। জাগা বেজাগা গেছে কি, বাদর দিন গিয়া পাইছি খালিনগর, আবার রাত 3:30টায়। ও আমার ড্রাইভার বাইরে হয়েছি, বাইরে গাড়ি থামাও, ইনো এমন অসুবিধা নাই। দেখি হিয়ালটা ধরা যায় না, বুয়ামটা খুলিয়া দিন। ও দেখলাম দাল লইটা দৌড় দিতে, কইলাম লাইট অফ করো। অফ করি আর আমি মোবাইল দিয়া অফাকিরে ওলা রাখছি, আমি রাস্তাটা দেখতাম। ও দাঁড়ো গিয়া দৌড়ার লগে লগে দৌড় দিয়ে দিছে। কইলাম আর অসুবিধা নাই, আমি তো আমার মেহনত করছি। বললাম এই বুয়ামটা যদি মুখর হইতে মারা যাইব, খানির লাগি খাওয়া আরম্ভ করছিল, কিন্তু বুয়াম মুখে ঢুকে গেছে। কত যে মুসিবত, মুসিবত আছে ভাই। এর কারণে দাদিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার হায়াত নিয়ে নাতির হায়াত বাড়াইতে। বাদে কিতা করছেন বলে বেমারি করো নাই হগর, ইলা করলে তো কামাইতো না। আজরাইল আলাইসালাম লগে ইদ্রিস আলাইসালাম যাইতে সময় দেখছেন এক বকরির বাচ্চা দেখি আজরাইল আলাইসালাম কইলা, ও ইদ্রিস যদি তুমি আমার ইজাজত দেও তেও হালাল করে খাইলে। হইলে তো কিতা মাত মাথা রে বা, এই বকরির মালিক আমি নি, দাম চলার এক বেটি মানুষ। ও এক বেটি মানুষ এগু, আর এগু কিলা খাই দিবা তুমি, এগু তোমার লাগি তো হালাল হইতো না, মালিক নাই, কিতা মাত মাতো যাও। আরো সামান্য অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে দেখো একটা আঙ্গুরের বাগান। দেখার পরে আজরাইলে ফরমাইল, হে বন্ধু ইদ্রিস, যদি আমারে পারমিশন দেও তাহলে সেই বাগান তলে আমি আঙ্গুর খাইতাম। বলি তো কিতা মাত মাত্র, ইটার মালিক আছেন তো, এটা সরকারি তো আনি। আরো সামান্য যাই গিয়া দেখল মখই ওলা খাওয়ার জিনিস আপনার দেখিয়া এখন খাইলে তা ইদ্রিসে মানল না। আখতা ইদ্রিস আলাইহিস সালামের গুসা উঠে যায়। ও সময় কইলা তুমি খাইলাই, তুমি মানুষ নিন, আরো কোন তামারে কইলাও ভালো আছে না। আমি সাদা খাই না দিলাম, তুমি মানুনি না আরো কিতা। বলে ও ইদ্রিস, তুমি পরিচয় পাইছো না, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। বলে তুমি কোন আজরাইল, কোনজন যেই মানুষের জান কবজ করে এমনি? বলে জি হয়। বলে তুমি আজ 3 দিন ধরে আমার আজরাইল আসেননি গাঁত মাত্র 1-2 আজরাইল নবোয়া মা হই নগলে দোয়া পত্র আল্লাহ আজর ছিল বলা ঠান্ডা না, সামনে রোজা মাস কোন কিয়া করবো। হযরত ইদ্রিসে ডরাই যাইল, ও আজরাইল তুমি 3 দিন তোলে আমার লগে, আমি তো ডরাইয়ার এখন তুমি জান কবজ করতাই বলে না, তোমার লগে বন্ধু আলা করতাম। হযরত ইদ্রিসে ফরমাইলা, ও আজরাইল যদি বন্ধু আলা করিলাও একটা শর্ত হইল, আমার জান কবজ করবাই, আমার জীবিত করিয়া দিবা। এখন তো বিপদ পড়ছে না, কইলে আল্লাহ কিতা করতাম বলে চইব। ও ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করছেন, জান মাটি ধরছেন, বাদে দেব। লম্বা ঘটনা সংক্ষেপে কই আর বাইরে মৌতর কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও বন্ধু ইদ্রিস আমারে হোসাই, আমি যখন তোমার জান কবজ করিয়া নিলাম, এই সময় জমিনে কোনো কষ্ট পাইছ না? বলে বন্ধু আজরাইল
তুমি জানো না মরণের কষ্ট। একটা জীবিত বকরির শরীর তলে যদি খাল চাল টানিয়া ছুটানি হয় যে পরিমাণ কষ্ট হইব, মানুষের মরণের সময়ে তলে আরো বেশি কষ্ট হয়ে যায়। এর কারণে বাইরে মানুষের মরণের সময় আল্লাহর বন্দা বান্দির জমিন পানি দিয়া সাহায্য করিও, আল্লাহর বন্দা বান্দির মাতার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, আল্লাহর বন্দা বান্দির তুমি তাই জমিন পানি দিয়া সাহায্য করিও। করইলানি মানুষের মরণের সময় কি পরিমাণ কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামে তার কওমের নিকটে যায়, জানাইলা আল্লাহ তোমাদের জন্য আমার নবী বানাই পাঠাইছেন, আমি আমারে নবী বানাইছেন বলে মুজিজা দেখাও। বলে আমি মরা মানুষের কবর যাই, কবরের দ্বারো গিয়া যদি কয় কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। খোর লগে লগে আল্লাহ এমনি সব ব্যক্তি জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। হইলা হাসাউনি বলে থে আপনারে নবী মানব, আমরা এক মরা আপনি খবর তলে তুলি দাও। পারবাইনি সারা বাসবাড়ির মানুষ পারা যাইব না। এই নবী হইছেন খারে তুলি দিতা। বলে নূহ আলাইহিস সালামের ছেলে সামরে তুলি দাও। কেমন লাগে মারা গেছে, কেউ হয়েছেন 4000 বছর আগে, এনর হাড্ডি মিলব। তাইন কইছেন সামর কবর খানো দেখাও, তাইন জানেন না নি জানোই। এর বাদেও মনে করছেন তুলিয়া দিলে মানতা না কইবা না, দক্ষিণদারের খবর এই সাম নাই তো ইনুস কইলা কবর হয় বলে ও কবর বলে বাস্তব বলে হ্যাঁ। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দারো যাওয়ার পরে জানাইলা কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। আল্লাহর হুকুমে কবর তলে বার হয়ে যাও না। এক ডাক দিন আওয়াজ নাই, 2 নম্বর ডাক দে, 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম কবর তলে বাইরেন। হওনা সুবহানাল্লাহ। ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি যখন জমিন তলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো। ও সাম, এখন তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল আমারে হইলাম। বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরও কোনো পরিবর্তন নাই, সামর চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা, আমি আরামে ঘুমো আসলাম, আমারে ডাক দিছ, আমি জাগ্রত হইলাম। আবার যখন ডাক দিছ আমি ডরাইছি, মনে হয় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ, আল্লাহ কিয়ামতের ডাক মনে দিলাইছ। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। এখন বাড়ি যাইতে খসলাম না কিয়ামতের কথা মাতো না, সামে খবর তোনে বুঝবাইতরা যে কিয়ামত হনে আরম্ভ হই। ওই সময় জানাইলা তুমি এখনো রইতাইনি না যাইতাই গিয়া অত না, রইতাইনি না যাইতাই বলে আমি রইমু, তবে শর্ত হইল আবার আমি দুনিয়া তলে বিদায় নিতে আমার আজরাইলের মোলাকাত লাগবো নি বলে হা লাগবো। ওই সময় সামনে জানাইল, ও নবী ঈসা, যদি আবার আমি আজরাইলের মোলাকাতে লাগে রে তাহলে জমিন রইতাম নাই, আমারে জাকাত দিলাম, কারণ আমার মরণের সময় আজরাইলে যে জাফটা মারলাম এখন পর্যন্ত শরীরের বেদনা কমছে না, এর কারণে আমার জমিনের মায়া নাই, আমি জেলা আসলাম আমার ওলা থইয়া যাও বাইরে জোয়ান। এর কারণে জমিন আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করে ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আরেকটা জিনিস সবাই সতর্ক অবলম্বন করতে লাগবো, যেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা আমরা খেয়াল করা লাগবো। পর্দা 130 ফরজের মাঝে আর একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। ঠিক নানি মাতো না? পর্দা কাহাকে বলে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ। পর্দা কার উপরে ফরজ? শুধু খালি মা বোনদের জন্য নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাই দিলেছে। পুরুষ যারা আছি হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। পুরুষ যারা হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। ইকান শুনিয়া আপনি সয়কিয়ারে লাউ বার করি আটিলে তো কমাইতো না। মকরু ফেট গুড়া লাগবো, বদন গুড়া লাগবো, শিখা গেঞ্জি না, বগল কাটা না, মাত বুঝা যান কোথাও হইতো। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতর মাঝে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, কোন 4টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, এর মাঝে একটার নাম হইল আসওয়াক। এই জমিনের মধ্যে মিশক ব্যবহার করা হইল নবীগণের সুন্নত। কোন সুবহানাল্লাহ। বাইরে আখের জমানায়, শেষ জমানায় নবীর একটা সুন্নতের উপর যদি বন্দায় আমল করে, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবাই, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, দুনিয়ার মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, আমার আল্লাহ ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে। হওনা সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবা, নামে আমল আল্লাহ 100 শহীদ গণের সাবধান করবা। মিশক ব্যবহার করা নবীগণের সুন্নত। সুন্নত নানি বাইরে জওয়ান কিতাব বার করিয়া চাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশক ব্যবহার করিলাই, এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহর বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে, এই মিশকের কারণে আল্লাহ বান্দার মুখের দুর্গন্ধ সরাই দেন। হওনা সুবহানাল্লাহ। বান্দায় মিশক করবাই, মিশক ব্যবহার করিয়া যাইবাই। এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা। হওনা সুবহানাল্লাহ। যে বান্দায় দাইমি ভাবে জমিন ও মিশকর আমল করিয়া যাইবাই, বান্দা যখন মরণের সময় আইব, তখন ইমানের হালতে দুনিয়াতে বিদায় নিবাই। তোমার জবানে দি জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহ বান্দারের জান্নাতের মধ্যে জায়গা দিলেন। হওনা সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল মিশকের। মিশক ব্যবহার করিও নামাজ পড়ার আগে বান্দায় জমিনের
মধ্যে ওযু করবাই ওযুর আগে জমিন মিসওয়াক করবাই মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িবাই বান্দা জ্বর আঘাত পড়িবাই আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবেদান করবা সারাই সুবহানাল্লাহ আরেকটা সুন্নাত হইল রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমানি ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ বান্দা যদি ঈমানের হালতে মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিলেন কওনা সুবহানাল্লাহ ওইল হাদিসে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা কওনা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায় এক নম্বর হইল বন্দায় জমিন মিশা মাত মাতি ভাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাই রইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যাইবা বাইরে জোয়ান জমিন মিশা মাত মাতিও না মিশা মাত মাতার কারণে বেশি বেশি মিশা মাত মাতার কারণে তোমার দিল মুর্দ হয়ে যাইব তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব আরেকটা কারণ হইল যখন কোনো মা বই নকলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা মাথার মধ্যে কাপড় থাকবে না বেপর্দা হিসাবে জমিনে চলিয়া যাইবা এই মহিলার চৌকে যতখান এলাকা দেখব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কোন নাউজুবিল্লাহ এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াইন হল তোমার বিবি তোমার মা তোমার বোন জমিন আসেন আপনি জমিন আস পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব যে এলাকার মধ্যে পর্দা আছে রহমত বরকত নাজিল হইব যে ঘরের মধ্যে পর্দা নাই বাড়ির মধ্যে পর্দা নাই এই ঘর এই বাড়ির এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই বুঝা গেছে আমার মুফতি সাহেব আইছে না তাহলে লইয়াও মুফতি সাহেব আইছে নির্ধারিত টাইম আছে আমি লম্বা সময় আলোচনা করছি আর আল্লাহ বাসাইলে আগামীতে আরও তোলা আগে যোগাযোগ করবা লম্বা আলোচনা করবো আমার লাগে দোয়া করবা কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ উস্তি হিসাবে মাফ দিবা ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله الذي مغفر لي ابن مولاي لن منظور فرماও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসুনি আল্লাহ আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াইন তোরে মাফ ফরমাও হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীরে শক্তি দান ফরমাও আয় আল্লাহ অনেক জওয়ান ভাইয়াইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া ইতা জওয়ান ভাইয়াইন তোরে আপনি মওলাই উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থাপন করিয়া দেও আয় আল্লাহ আমার বর্দানিসীন মা বইন হলরে মাফ ফরমাও আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি লিয়া দৌড়াই
আল্লাহ রাস্তাঘাটে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই রে দয়াল আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাট আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লইছি আল্লাহ টাইম টেবিলে উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান ফরমাও আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে এবং দিবার কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ফলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين